নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে রেশন গ্রাহকদের জন্য একটি খারাপ খবর আছে। রেশন গ্রাহকদের প্রচুর রেশন কার্ড বাতিল হতে চলেছে। কাদের কাদের রেশন কার্ড কেন বাতিল হতে চলেছে সেই সম্পর্কে তথ্য আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখব। আপনারা জানেন আমাদের এই রাজ্যে বেশ কয়েকটি ক্যাটাগরির রেশন কার্ড আছে, যার মধ্যে কেন্দ্রীয় সরকারের দেওয়া AAY, SPHH এবং PHH এই তিনটি ক্যাটাগরির রেশন কার্ড আছে। সেই সঙ্গে রাজ্য সরকারের খাদ্যসাথী প্রকল্পের মাধ্যমেও রেশন দেওয়া হয় রেশন গ্রাহকদের এ রাজ্যের। তার জন্য RKSY 1 এবং RKSY 2 এই দুটি ক্যাটাগরির রেশন কার্ড আছে। তো চলুন আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিতভাবে দেখে নিই কাদের কাদের রেশন কার্ড কেন বাতিল করতে চলেছে সরকার সেই সম্পর্কিত সমস্ত তথ্য। শুরুর পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করবো, এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম পেয়ে যাওয়ার জন্য। এই নিয়ে গতকাল একটি সংবাদ প্রকাশিত হয়েছে, যেখানে জানানো হয়েছে পরিবারের মাত্র একজন সদস্য আছেন অন্তোদয় অন্ন যোজনার বা AAY এর আওতায়। এমন রেশন গ্রাহকের সংখ্যা রাজ্যে 3 লক্ষেরও বেশি। এই ঘটনা অস্বাভাবিক বলেই মনে করছে খাদ্য দপ্তর। এই গ্রাহকদের একটা বড় অংশ আবার 18 বছরের কম বয়সী। এই গ্রাহকদের অস্তিত্ব আদৌ আছে কিনা বা থাকলেও তারা পৃথক পরিবার হিসাবে বসবাস করছেন কিনা তা খতিয়ে দেখার নির্দেশ জারি করেছে খাদ্য দপ্তর। বলা হয়েছে এই ধরনের গ্রাহকের খোঁজ না পাওয়া গেলে তাদের রেশন কার্ড নিষ্ক্রিয় করে দিতে হবে। যদি দেখা যায় গ্রাহক পরিবারের সঙ্গেই থাকেন তাহলে পরিবারের সঙ্গেই কার্ড যুক্ত করে দিতে হবে। 18 বছরের কম বয়সীরা পৃথক পরিবার হিসাবে বসবাস করছেন, এটা বাস্তবসম্মত নয় বলেও খাদ্য দপ্তর বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে। AAY এর রেশন গ্রাহকরা জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতাভুক্ত। এই গ্রাহকদের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন সুরক্ষা যোজনায় পরিবার পিছু প্রতি মাসে 35 কেজি খাদ্য সামগ্রী, চাল ও গম বিনা পয়সায় দেওয়া হয়। যেখানে এই যোজনার আওতাধীন প্রায়োরিটি এবং স্পেশাল প্রায়োরিটি শ্রেণীর গ্রাহকেরা অর্থাৎ PHH এবং SPHH এই শ্রেণীর গ্রাহকেরা মাসে মাথাপিছু 5 কেজি করে চাল গম পান। অর্থাৎ এই দুটি শ্রেণীতে পরিবারে মোট 5 জন সদস্য থাকলে মোট 25 কেজি খাদ্য পেয়ে থাকে। গরিব পরিবারগুলির মধ্যে যাদের আর্থিক অবস্থা বেশি খারাপ তাদের AAY শ্রেণীর কার্ড দেওয়া হয়। পশ্চিমবঙ্গে এই শ্রেণীর কার্ডের জন্য কেন্দ্রীয় সরকার 2013 সালে 19,86,000 পরিবারের কোটা নির্দিষ্ট করেছিল। ওই পরিবারগুলির মোট 54,99,000 মানুষ এখন AAY প্রকল্পের আওতায় রয়েছেন। আরও বেশি সংখ্যক গরিব মানুষ যাতে AAY প্রকল্পের সুবিধা পায় তার জন্য রাজ্য সরকার আগেই উদ্যোগী হয়েছে। গত বছরের 3রা অক্টোবর রাজ্যের খাদ্য দপ্তর একটি বিজ্ঞপ্তি জারি করে। তাতে বলা হয় প্রায় 3,35,000 অন্তোদয় পরিবার আছে যাদের সদস্য সংখ্যা 1। গত 2 বছরের মধ্যে এরকম 1 সদস্যের অন্তোদয় পরিবার অনেক বেড়েছে বলে উল্লেখ করা হয়। এই ধরনের অনেক পরিবার বাস্তবে যে নেই তেমন ইঙ্গিতও দেওয়া হয় বিজ্ঞপ্তিতে। এর ভিত্তিতে পরিবারগুলির যাচাই প্রক্রিয়া শুরু করতে নির্দেশ দেয় দপ্তর। দপ্তরের পর্যালোচনা বৈঠকের কার্য বিবরণী থেকে জানা যাচ্ছে আরও গরিব পরিবার যাদের প্রয়োজন আরও বেশি তাদের অন্তোদয় প্রকল্পের সুবিধা দিতেই একজন সদস্যের পরিবারের ক্ষেত্রে এই কার্ড বাতিল করতে হবে। সংশ্লিষ্ট ব্যক্তিকে তার বদলে গরিব কল্যাণ যোজনার আওতায় অন্য শ্রেণীর কার্ড দিতে বলা হয়। খাদ্য দপ্তরের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ইতিমধ্যে 1 সদস্যের 13,186টি অন্তোদয় পরিবার চিহ্নিত করা হয়েছে। কিন্তু খাদ্য দপ্তর সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পরিবারের একজন সদস্য আছেন এমন 3 লক্ষেরও বেশি অন্তোদয় গ্রাহকের কার্ড সক্রিয় রয়েছে। তাদের মধ্যে একটা বড় অংশ 18 বছরের কম বয়সী। অর্থাৎ এই প্রতিবেদনে যে তথ্য দেওয়া হয়েছে সেটা কিন্তু মারাত্মক। এমনটা যদি হয়ে থাকে তাহলে এর মধ্যে অনেক ভুলভাল তথ্য দিয়ে অনেকেই কিন্তু কার্ড করেছেন সেটা বোঝা যাচ্ছে। কারণ একজন কেবলমাত্র বাড়ির সদস্য আবার 18 বছরের কম বয়স, এমনটা হওয়া সত্যি অসম্ভব বা অস্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, এমনও থাকতে পারে একজনের একটি পরিবার, কিন্তু সেক্ষেত্রে 18 বছরের কম বয়সী হওয়াটা অস্বাভাবিক এবং এই রকম পরিবারের সংখ্যা আশা করি অনেক কম হবে। 3 লক্ষ গ্রাহক এই ধরনের আছে বলে খাদ্য দপ্তর জানিয়েছে। তবে খাদ্য দপ্তর তাদের কার্ড বন্ধ করে দেবে এবং নিষ্ক্রিয় করে দেবে এবং এক পরিবারের সদস্যের যাদের কার্ড আছে তাদেরকে অন্য ক্যাটাগরির কার্ড দেওয়া হবে, মানে ধরুন SPHH বা PHH দিয়ে দেওয়া হবে এবং নতুন করে যারা গরিব পরিবার আছেন তাদেরকে AAY কার্ডগুলো দিয়ে দেওয়া হবে। কারণ যেহেতু
কেন্দ্রীয় কোটা সীমাবদ্ধ, তাই সেই কোটার মধ্যেই কিন্তু কার্ডগুলো বিলি করা হবে। যাই হোক, এই তথ্য দেখার পরে আপনার এলাকায় এই ধরনের কিছু আছে কিনা আপনি অবশ্যই কমেন্টে জানাতে পারেন, বা আপনার নজরে আছে কিনা কমেন্টে জানাতে পারেন। আর আমার দেওয়া তথ্যগুলো আপনাদের উপকারে এসে থাকলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।